মুভির শুরুতেই বিশাল সমুদ্রের মাঝে এক মাছ ধরার জাহাজকে দেখানো হয়, আর তখন সেখানে খুব ঝড় হচ্ছিল। ঝড়ের মাঝেই তাদের জালে বেশ অনেক মাছ আটকে পড়ে। তাই সব ফিশারম্যান জালটিকে উপরে তোলার অনেক চেষ্টা করে। জাল উপরে তোলার পর শিপের ক্যাপ্টেন নোটিস করে এই মাছের সাথে কিছু একটা আছে। তখনই তারা একটা মনস্টারের মতো কিছু একটা দেখতে পায়, আর সেটিকে মারার জন্য অস্ত্র নিয়ে খুঁজতে থাকে। কিন্তু মনস্টারটি কোনোভাবে নিজেকে বাঁচিয়ে পানিতে লাফ দিয়ে পড়ে যায় আর এক ওয়ার্কারকে মেরে ফেলে। ক্যাপ্টেন তাকিয়ে দেখে ওয়ার্কারটির ফেস ঝলসে গেছে। এটা দেখে ক্যাপ্টেন চমকে যায়। এমন সময় শিপের পিছন থেকে কিছুর সাউন্ড শুনে ক্যাপ্টেন আর কিছু ওয়ার্কার দেখতে সেখানে আসে। তখন তারা যা দেখে তাতে তারা স্তব্ধ হয়ে যায়। তারা দেখে একটি মনস্টার, আর এটা ছিল একটি ফিমেল মারমেড। মুভির সিন শিফট হয় আর জিয়াও চ্যান নামের এক বাচ্চা ছেলেকে দেখানো হয়। কোনো এক ঘটনায় ছেলেটি তার মাকে হারিয়ে ফেলে। সেই থেকে ছেলেটি আর কথা বলতে পারে না। তখন আমরা জানতে পারি সেই মারমেডের নিউজটি সব জায়গায় ছড়িয়ে পড়ে। সবাই জানে এই মনস্টারটির হিংস্রতা কত বেশি। সেই সময় সেখানে হান আসে, আর হান জিয়াও চ্যানের বাবা। হান দূরে তাকিয়ে দেখে তার পুরনো বন্ধু গুয়োডাকে। তার কাছে গিয়ে হান গলা চেপে তার পাওনা টাকা ফেরত দিতে বলে, কিন্তু গুয়োডা বলে আমাকে এর জন্য সময় দিতে হবে। আমি ক্যাসিনো হেরে সব টাকা শেষ করে ফেলেছি। কিন্তু হান রাজি হয় না, আর তাই সে গুয়োডায়ের বোন নানচ্যানকে কল দেয় আর বলে তোমার ভাইয়ের থেকে আমি অনেক টাকা পাবো, তার হয়ে তুমি সেই টাকা দিয়ে তোমার ভাইকে ছাড়িয়ে নিও। তাদের কথা বলার সময় দূর থেকে জিও চ্যান গুয়োডায়ের ভ্যানে কিছু নড়তে দেখে। কাছে এসে চেক করে আর সেখানে কিছু একটা দেখতে পায়, আর এটাই ছিল সেই মারমেড। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ভ্যানে কি আছে তারা কেউই জানতো না। হান গুয়োডাকে বেঁধে ভ্যানে করে নিয়ে রওনা হয়। গুয়োডা বলে হান আমার জরুরি ডেলিভারি আছে, যেভাবেই হোক সময় মতো পেছনে থাকা পার্সেলটি কোম্পানিকে পৌঁছে দিতে হবে, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু হান কোনো কথাই মানতে চায় না। গুয়োডায়ের ফোনে তখন কোম্পানির মালিকের কল আসে, কিন্তু হান তার কলটিও রিসিভ করতে দেয় না গুয়োডাকে। এদিকে কোম্পানির লোক গুয়োডার লোকেশন ট্র্যাক করে একই ডিরেকশনে চলে আসে। হঠাৎ করে হানের ভ্যানকে কিছু একটা ধাক্কা দেয়, আর এই কারণে তাদের ভ্যানটি উল্টে যায়। ভ্যানের সবাই খুব আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এমনই সময় সেখানে কোম্পানির লোকও চলে আসে, আর ভিতর থেকে পড়ে যাওয়া মারমেডটিকে ইলেকট্রিক শক দিয়ে তারা আবারও তাকে বন্দি করে ফেলে। মুভির পরের সিনে হানকে বেহুশ অবস্থায় একটা রুমে দেখানো হয়। তখন সে স্বপ্নে তার পাস্ট দেখছিল। সে দেখে কিভাবে বক্সিং এর জন্য তার ওয়াইফকে পুড়ে মরতে হয়েছিল। এমন সময় হান জেগে যায় আর দেখে সে একটা মাছের ফ্যাক্টরিতে, কিন্তু তার ছেলে এখানে ছিল না। এমনকি সেখানে ফোনের নেটওয়ার্কও কাজ করছিল না। তারপর হান সেই রুমের দরজাটি ভেঙে ফেলে, আর জিয়াও চ্যানকে খুঁজতে দৌড়াতে দৌড়াতে একটা অন্য রুমে চলে আসে। আর সেই রুমে অনেক বড় বড় মাছ মেরে ঝুলিয়ে রেখেছিল। এমনকি সেখানে বেশ অনেকগুলো ফিল্টারে মৃত মারমেডের বাচ্চা রাখা ছিল। তখন কিছু একটার সাউন্ড শুনে হান পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে ভয়ানক ভূতের মতো আচরণ করছে। হাত পা বডি সবকিছু উল্টিয়েই হানের দিকে আসে। এটা দেখে হান খুব ভয় পেয়ে যায়। তারপর এক ঘুষি দিয়ে মেয়েটিকে ফেলে দেয়, আর মেয়েটি মারা যায়। সে মেয়েটির মুখে কিছুর থাবার চিহ্ন দেখতে পায়। এরপর হান সেখানে আজব সাউন্ড শুনতে পায় আর খোঁজার জন্য সামনে আসে। তখন পর্দার পিছনে মারমেডের ছায়া দেখতে পায়। হান দেখার আগেই মারমেড সেখান থেকে চলে যায়, আর হান সেখানে মারমেডের স্কিন দেখে। এরপর মুভির সিনে আবারও কিছু ঘন্টা ব্যাকে দেখানো হয়। হান যখন বেহুশ ছিল তখন জিয়াও চ্যান নিজেকে বাঁচাতে সেই রুমেই চলে এসেছিল, আর হানকে ওই অবস্থায় দেখে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু হান উঠছিল না। তাই হেল্পের জন্য জিয়াও চ্যান কাউকে খুঁজতে যায়। তখন জিয়াও চ্যান সেই জায়গায় কিছু সাউন্ড শুনে, আর তা দেখার জন্য উপরের সিলিংয়ে উঠে পড়ে। জিয়াও চ্যান দেখে নিচে সব শ্রমিক বড় বড় মাছ কেটে খাবারের জন্য প্যাকিং করছিল। সেখানে লুকিয়ে আরো দুজন বাহির থেকে ভিতরে আসে। এদের মধ্যে একজনের নাম মিং আর একজন সেফ, আর তারা মাছের ফ্যাক্টরির ভিডিও রেকর্ড করে নিজেদের ভাইরাল করতে চেয়েছে। এমনই সময় কিছু ডক্টর জলদি করে এক রুম থেকে অন্য রুমে যাচ্ছে, আর বলছে যে মারমেডটিকে বন্দি করা হয়েছিল সেটি হয়তো মারা যাবে। জিয়াও চ্যান এই সব শুনে নিচে নেমে তাদের পিছু করে সেখানেই চলে আসে।
আর লুকিয়ে সবকিছু দেখে। সেখানে তারা মারমিটটিকে পানি থেকে উপরে তোলে আর জলদি করে তার অপারেশনের ব্যবস্থা করে। তখন আমরা জানতে পারি এই মারমেডটি প্রেগনেন্ট ছিল আর ডক্টররা অপারেশন করে মারমেডের বাচ্চাটিকে বের করে আর বাচ্চাটিকে একটা গ্লাসের বক্সে রেখে দেয়। তখনই সেখানকার সব লাইট অফ হয়ে যায়। তখনই আবার সব লাইটের পাওয়ার চলে আসে আর ডক্টররা দেখে মারমেডটি সেখানে নেই। তারা মারমেডটিকে খুঁজতে থাকে কিন্তু মারমেড সেখানেই ছিল। এমন সময় সেই মারমেড সার্জারি রুমে চলে আসে আর একজন ডক্টরকে মেরে ফেলে। এরপর মারমেডটি সেখানকার ওয়ার্কারদের মারতে থাকে। এসব দেখে বাকি ওয়ার্কাররা ভয়ে পালাতে শুরু করে কিন্তু মারমেড তাদেরও মেরে ফেলে। চোখের সামনে এই সব কিছু দেখে জিয়াও চ্যান খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে নেয়। তখন জিয়াও চ্যানকে পিছন থেকে কেউ ধরে ফেলে আর এদিকে এক ডক্টর মারমেডের বেবিকে নিয়ে সেখান থেকে পালাতে গিয়ে বক্সটি নিয়ে পড়ে যায়। এতে করে বেবি মারমেডটি মারা যায়। কিছু সময় পর সেই একই জায়গায় হান চলে আসে আর সেখানে এতগুলো ডেড বডি দেখে হান ঘাবড়ে যায়। হান সেখানে থাকা মনিটরের স্ক্রিনে এক সায়েন্টিস্টকে দেখে। সে বলছিল এই মারমেড কতটা ভয়ানক আর এই মারমেড কাউকে আহত করলে এর ভাইরাসে মানুষ জম্বিতে পরিণত হয়ে যাবে, তারপর সে মারা যাবে। হান সেখানে পড়ে থাকা ফাইল থেকে মারমেড সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করে কিন্তু তখনই ফ্যাক্টরির অনার ডেভিড তার কিছু ওয়ার্কার নিয়ে সেখানে আসে। হান তখনই লুকিয়ে একটা মেশিনের ভিতরে ঢুকে পড়ে আর দেখে সেখানে আগে থেকে গুয়োডা লুকিয়েছিল। আর এদিকে ডেভিড জানতে পারে মারমেড তার অনেক ওয়ার্কারকে মেরে এখান থেকে পালাতে সাকসেস হয় আর তাই ডেভিড খুব রেগে যায়। এরপর সে ক্যাপ্টেনকে শুট করে আহত করে দেয়। তখনই সেখানে মারমেড এসে এক ওয়ার্কারকে পানিতে নিয়ে মেরে ফেলে। মেশিনের ভিতর থেকে হান সবকিছুই দেখছিল। এরপর মারমেড পানির উপরে তার সম্পূর্ণ ফেস নিয়ে উঠে আসে আর এক এক করে ওয়ার্কারদের মারতে থাকে। এগুলো দেখে হান বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু তখনই মারমেড মেশিনের উপরে চলে আসে আর নিজেকে নিজে বাড়ি দিয়ে মেশিনটি ভাঙতে চেষ্টা করে। এমনই সময় সেখানে গুয়োডার বোন নানচেন আসে আর গ্যাস স্প্রে করে মারমেডকে ভাগিয়ে দেয়। তারপর নানচেন হান আর গুয়োডাকে মেশিন থেকে বের করে আর তিনজন মিলে পালিয়ে রেকর্ডিং রুমে চলে আসে। গুয়োডা ন্যানচেনকে বলে তুমি এখানে কেন? ন্যানচেন হানের গলা চিপে বলে ওর জন্য। তুমি বলেছিলে আমার ভাইকে এসে ছাড়িয়ে নিতে, তোমার জন্য আমরা এখানে। তখন হান সেখানে অনেকগুলো মনিটর দেখে কিন্তু সব লাইনগুলো অফ ছিল। হান তখন সেখানকার সবগুলো মনিটরের লাইন অন করে দেয় আর সেই মনিটরের সাহায্যে হান দেখে জিয়াও চ্যানকে তারা কোথায় রেখেছে। গুয়োডা তখন হানকে ক্যামেরার ম্যাপটি দেখায় আর সেই ম্যাপ ফলো করে তারা ওই রুমে আসে যেখানে জিয়াও চ্যান ছিল কিন্তু জিয়াও চ্যান এখানে নেই। জিয়াও চ্যানের সাথে সেপ আর মিন নামের ওই রিপোর্টার দুজনও ছিল। তখন দেখানো হয় ডেভিড ওদের তিনজনকে মারমেডকে ধরার জন্য ট্র্যাপ হিসেবে ব্যবহার করে আর ওদেরকে খাঁচায় বন্দি করে ঝুলিয়ে রাখে। এরপর একজন ওয়ার্কার জিয়াও চ্যানের পিয়ানোটি বাজায় যাতে করে মারমেডটি সাউন্ড শুনে চলে আসে। তখন পিয়ানো বাজানোর সাউন্ড শুনে হান জলদি করে দৌড়ে সেই জায়গায় আসে। হান ওদেরকে বাধা দিতে যায় কিন্তু তখন ওয়ার্কাররা হান আর তার সাথীদের আটকিয়ে ফেলে। এরই মধ্যে সেখানে মারমেড চলে আসে আর সে দেখে তার বাচ্চাটি মারা গেছে। বাচ্চার মৃত্যুতে মারমেড খুব কান্না করে আর প্রচন্ড রেগে যায়। এরপর সে তার বাচ্চার বদলা নিতে এক এক করে আবারও ওয়ার্কারদের মারতে থাকে। এইসব দেখে ওয়ার্কাররা খুব ভয় পেয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে। তখন হান তার ছেলেকে বাঁচাতে খাঁচার উপরে জাম্প দেয় আর খাঁচার লকটি ভাঙতে চেষ্টা করে। এদিকে মারমেড বাকি ওয়ার্কারদের মেরে ফেলেছিল। এরপর হান লক ভাঙার আগেই মারমেড খাঁচার উপরে চলে আসে আর নিজের লেজ দিয়ে বাড়ি মেরে হানকে দূরে ফেলে দেয়। তারপর খাঁচায় থাকা ওদের উপরে অ্যাটাক করে। ওয়ার্কাররা এটা দেখে সুযোগ পায় আর নিজেদের কাছে থাকা গান দিয়ে মারমেডকে শুট করে। মারমেড তখন রেগে খাঁচাটি ওয়ার্কারদের উপরে ছুঁড়ে ফেলে। এরপর ওয়ার্কার আর মারমেডের মধ্যে হামলা হয় আর এই সুযোগে হান তার ছেলে আর বাকিদের খাঁচা থেকে বের করে ফেলে। তারপর সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মারমেড আর ওয়ার্কারদের মাঝে যুদ্ধ চলতেই থাকে। ক্যাপ্টেন আর ওয়ার্কাররা অনেক চেষ্টা করে মারমেডকে কাবু করার জন্য কিন্তু মারমেডের হিংস্রতা ছিল অনেক বেশি। তারপরও ক্যাপ্টেন আর বাকিরা একসাথে মিলে মারমেডকে নেটের মধ্যে আটকে ফেলে আর মারমেডকে ইলেকট্রিক শক দেয়। এর কারণে মারমেড বেহুশ হতে থাকে।
তখন ক্যাপ্টেন মারমেডের চুল ধরে বলে, কোথায় তোর শক্তি? এই নিউজটি দেওয়ার জন্য ক্যাপ্টেন বাকি লোকদের এখানে আসতে বলে, কিন্তু তখন সে জানতে পারে তাদের বাকি লোকগুলো মারা গেছে। আর এই খবর জানার পর দুজন লোক সেখানে চেক করতে আসে। তারা দেখে সত্যি এখানকার সব লোক মারা গেছে। তখন তাদের একজনকে কিছু একটা তুলে নেয় আর ভয় পেয়ে বাকিজন সেখান থেকে পালাতে নেয়, কিন্তু সেও বাঁচতে পারে না। আর তখন আমরা দেখতে পারি এটা একটা মারমেড, কিন্তু এটা ছিল মেল মারমেড। পরের সিনে দেখানো হয় হান আর তার সাথীরা পালিয়ে একটা সেফ রুমে চলে আসে। সেখানে কোম্পানির অনার ডেভিডকে দেখানো হয়। সেখানে ডেভিড তার অসুস্থ বেহুশ ওয়াইফের সাথে কথা বলছিল। ডেভিডকে সেখানে দেখে হান রেগে ডেভিডকে একটা ঘুষি মেরে দেয় আর বলে, কেন তুমি এই মানুষগুলোকে মারার জন্য জাল পেতেছ? ডেভিড বলে, এছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আমার সব মারমেডের উপরে এক্সপেরিমেন্ট করতে হবে, নয়তো আমার ওয়াইফকে বাঁচানো যাবে না, কারণ এই মারমেডের জন্যই আমার ওয়াইফের এই অবস্থা। তখন ডেভিড হানকে বলে, আজকে যদি তোমার ওয়াইফ মৃত্যুপথে থাকতো তাহলে তাকে বাঁচাতে তুমি কি করতে? তখনই হানের তার পাস্ট মনে পড়ে যায়, যেখানে দেখানো হয় হানের বাড়িতে আগুন লেগে যায়। কিন্তু হান তখন বাড়িতে ছিল না। সে তার বক্সিং এর জন্য তার ওয়াইফকে সময় দিত না। যখন আগুন লাগে তখন হান বক্সিং এ ছিল, আর সে আসার আগেই পুরো ঘরে আগুন লেগে যায় আর তার ওয়াইফও তখন মারা যায়। হান চিন্তা করে ডেভিডের জায়গায় হান হলে সেও তার ওয়াইফকে বাঁচাতে এটাই করত, আর তাই হান ডেভিডকে আর কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় ওয়ার্কাররা মারমেডকে উপরে ঝুলিয়ে দেয় আর মারমেডটির অবস্থা খুব খারাপ ছিল। তখন এক সায়েন্টিস্ট এক্সপেরিমেন্টের জন্য মারমেডের দাঁত তুলে ফেলে আর কানে হেডফোন দিয়ে ল্যাবে চলে আসে। আর এদিকে সবকিছু মেল মারমেডটি দেখে ফেলে আর অনেক রেগে গিয়ে এক এক করে ওয়ার্কারদের মেরে ফেলে। কিছু সময় পর সায়েন্টিস্ট পিছে তাকায় আর সে আরো একটি মারমেড সেখানে দেখে চমকে ওঠে। আর মারমেডটি তার ওয়াইফকে ধরে কাঁদছিল, কারণ ফিমেল মারমেডটি মারা গেছে। মেল মারমেডটি রাগান্বিত হয়ে সায়েন্টিস্টের দিকে তাকায়। অপরদিকে সায়েন্টিস্টের চিৎকার হান ও বাকিরা শুনতে পায়। ক্যাপ্টেন সেখানে জানালা খুলে দেখে মারমেড সায়েন্টিস্টকে আছাড় দিয়ে মেরে ফেলেছে। এইসব দেখে হান তার সাথীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন ডেভিডের সাথে সেখানে থেকে যায়। এরই মধ্যে মারমেড সেখানেও চলে আসে আর ক্যাপ্টেনকে মেরে ফেলে। ডেভিড তখন তার ওয়াইফের কাছে ক্ষমা চায়, কারণ তাকে সে বাঁচাতে পারেনি। এরপর মারমেড ডেভিডের কাছে আসে আর তাকেও মেরে ফেলে। এদিকে হান ও বাকিরা দৌড়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে যায়, কারণ দরজা বাহির থেকে বন্ধ ছিল। হান এক ওয়ার্কারকে বলে, আর কোনো দরজা আছে বেরোনোর? তখনই মারমেড সেখানে চলে আসে আর তারা সেখান থেকে পালাতে থাকে, কিন্তু মারমেড সেই ওয়ার্কারকেও মেরে ফেলে। তখন সবাই ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু মারমেড স্মেল নিয়ে জিয়াও চ্যানের কাছেই চলে আসে। এটা দেখে হান একটি মাছ ছুঁড়ে মারে, তাই মারমেড সেখান থেকে চলে যায়। সবাই ভাবে মারমেড হয়তো চলে গেছে, আর তাই সেখান থেকে সবাই পালাতে নেয়। সেই সময় মিং পড়ে যায়, এই কারণে তার হাত থেকে ফোনটি ছিটকে পড়ে। মিং যখন ফোনটি তোলার জন্য টেবিলের নিচে হাত বাড়ায়, মিং তখনই সেখানে সেই মারমেডটিকে দেখতে পায়। মারমেড মিংকে মারার আগেই সেফ তার সামনে চলে আসে, এই কারণে মারমেড তখন সেফকেই মেরে ফেলে। এরপর হান বাকিদের নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর চলে আসে ফ্যাক্টরির বেসমেন্টে। সেখানে খুব অন্ধকার ছিল, তাই হান এক লাইটারের সাহায্যে আলোর ব্যবস্থা করে। এরই মাঝে মারমেডটি সেখানেও চলে আসে আর তাদের উপরে হামলা করে। হান আগুন দিয়ে মারমেডকে ভয় দেখিয়ে তাকে এক রুমে লক করে রাখে, কিন্তু মারমেড তার শক্তি দিয়ে দরজা ভেঙে বাহিরে বেরিয়ে আসে আর তাদের পিছু দ্রুত ছুটে যায়। তারাও খুব জোরে দৌড়াতে থাকে। এরপর হান আবারও মারমেডকে আরো একবার লক করে দেয়। পাশেই তারা একটি দরজা দেখতে পায়, কিন্তু দরজাটি খুলছিল না, তাই হান আর ন্যানচেন দরজাটি খোলার চেষ্টা করে। এদিকে মারমেডকে আটকানোর জন্য গুয়োডা সেই দরজার সামনে অনেক বক্স ডাইনামাইট রেখে দেয়। গুয়োডা প্ল্যান করে নিজের সাথে মারমেডকেও জ্বালিয়ে দেবে। মারমেড তখন দরজাটি ভেঙে বাহিরে বেরিয়ে আসে। হান আর নানচেনও তাদের দরজাটি খুলে ফেলতেও সাকসেস হয়ে যায়। এদিকে গুয়োডা তাদের যাবার আগেই রিমোট অন করে দেয় আর বিশাল এক ব্লাস্ট হয়। গুয়োডা সেখানেই মারা যায়। নানচেন ভাইয়ের মৃত্যুতে অনেক কান্না করে, তবে এত কিছুর পরও মারমেডটি বেঁচে যায়। হান সবাইকে নিয়ে চলে আসে অন্য একটা রুমে।
কিন্তু তারা দেখে এই রুম থেকে বেরোনোর আর কোনো রাস্তাই ছিল না। এদিকে মারমেড মনস্টারটি ওই রুমের দরজা খোলার চেষ্টা করে। তখন হান ডিসাইড করে তার ছেলেকে বাঁচাতে এখন সে এই শক্তিশালী মনস্টারটির সাথে ফাইট করবে। তখনই মারমেড মনস্টারটি দরজা ভেঙে ভিতরে চলে আসে। এরপর হান আর মারমেড মনস্টারের সাথে ফাইট শুরু হয়ে যায়। হান মনস্টারটিকে একের পর এক পাঁচ মারতে থাকে। কিছুক্ষণ পর মনস্টারটি হানকে আঁচড় মেরে গলা চিপে ধরে আর হানকে আহত করে ফেলে। তখন নানচ্যান পেছন থেকে মনস্টারটিকে বাড়ি মেরে দেয়, কিন্তু মনস্টারটি নানচ্যানকে ধাক্কা দেয় আর সে দূরে গিয়ে পড়ে। নানচেনকে মারার জন্য তার উপরে হামলা করে। হান তখন একটা চেনির সাহায্যে মনস্টারটিকে আটকে ফেলে, কিন্তু মনস্টার এতটাই পাওয়ারফুল ছিল যে হানকে একের পর এক বাড়ি মারতেই থাকে। নানচেন তখন বড় একটা পাইপ দিয়ে মনস্টারটিকে বাড়ি মারে, কিন্তু তার কিছুই হয় না, বরং সে নানচেনকে লেজ দিয়ে বাড়ি মেরে ফেলে দেয় আর হানকে সেখানে থাকা বড় পাইপের সাথে আটকিয়ে রাখে। এই কারণে পাইপ ফেটে গ্যাস বেরোতে থাকে। হান বুঝতে পারে যে কোনো সময় এই জায়গা ব্লাস্ট হয়ে যাবে, তাই দ্রুত জিয়াও চ্যানকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আর হান নিজেই এখন এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছে। হান তার ছেলেকে বলে, তুমি কথা দাও নিজের যত্ন নিবে আর ভালোভাবে বাঁচবে। ছেলেও তখন বাবাকে কথা দেয় আর দুজনেই খুব কান্না করতে থাকে। তখন মিং এসে জিয়াও চ্যান আর নানচ্যানকে নিয়ে যায়। যাবার সময় জিয়াও চ্যান হানকে বাবা বলে চিল্লাতে থাকে। এটা শুনে হান খুশি হয়ে যায়। কিছু সময়ের মধ্যে মনস্টারটি চেন ছিঁড়ে বেরিয়ে আসে আর হানের উপরে হামলা করতে নেয়, কিন্তু হান তার আগেই গ্যাসে আগুন জ্বালিয়ে দেয় আর সেখানে বড় এক ব্লাস্ট হয়। তারা তিনজন সেফলি বাহিরে বেরিয়ে আসে, কিন্তু ছোট্ট জিয়াও চ্যান বুঝতে পারে তার বাবা আর আসবে না, সে বেঁচে নেই। তার কষ্টের মাঝে মুভিটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।